ছেলেদেরকে হাফেজ বানানো দরকার আসেনি? লাভ না লোস খান। তবে একটা কথা মনে রাখবেন, কইতামনি কথাটা, মনে কষ্ট নেবেন। ইচ্ছা করলো হাফেজের বাবা হতে পারবেন না, ইচ্ছা করলো হাফেজের মা হতে পারবে না। হাফেজের মা হইতে হইলে, বাবা হইতে হইলে 1 নাম্বার নসিবে থাকতে হবে। কোটিপতি হইল, শিল্পপতি হইল, হাফেজের বাবা হওয়া যায় না, আলেমের বাবা হওয়া যায় না যদি নসিবে না। নৌকার মাঝিও আলেমের বাবা হতে পারে। একজন রিকশার ড্রাইভার, সেও হাফেজের বাবা হতে পারে। একজন জমিনের কৃষক, সেও ইচ্ছা করলে আলেমের বাবা হতে পারে যদি নসিবে থাকে। ঠিক কিনা বলেন? আমি একবার শিবু মার্কেট আছে না, নাম শুনছেন? অনেক বছর আগে শিবু মার্কেট একটা রিক্সার মধ্যে উঠছিলাম। রিক্সায় উঠটা আমি বরিশাল এক প্রোগ্রামে যাবো, মাহফিলে যাবো, লঞ্চে ফতুল্লা লঞ্চঘাট থেকে উঠবো। তো ফতুল্লা গেছি, শিবু মার্কেট থেকে রিক্সায় উঠটা ফতুল্লা গেছি। যাইয়াই ভাড়া ছিল 20 টাকা, পকেটে 20 টাকা দিয়েছে। দেওয়ার পরে রিক্সার ড্রাইভার 20টা টাকা হাতে নিয়ে হুজুর টাকা পাইছি, টাকাটা আপনার কাছে রাখেন। আমি বললাম কারণ, টাকা কি কম দিলাম? কয় না হুজুর 20 টাকা ভাড়া 20 টাকাই দিছেন, তবে আজকে আপনার কাছে টাকাটা নিতাম না, আপনি একটু আমার ছেলের জন্য একটু দোয়া করেন। আমি বললাম আপনার ছেলের জন্য কি দোয়া করতাম? হুজুর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আজকে আর রিক্সা চালাইতাম না, এখন রিক্সাটা গ্যারেজের মধ্যে রাইখা আমার বাড়ি ময়মনসিংহ, টিকিট কাটছি রাত্রে নাইটে আমি ময়মনসিংহ চলে যাব। আমার ছেলেটা দোয়া করেন, আমার বাড়ির পাশে মাদ্রাসা আছে, 30 বার হাফেজ কোরআন হয়েছে, আগামী দিন মাথায় পাগড়ি দিবে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আমি ডাক দিয়ে বললাম রিক্সার ড্রাইভার, রিক্সা চালান, কত কষ্ট করে দিন মজুরি কাজ করেন, আপনার ছেলেরা কেন মাদ্রাসায় পড়াইলেন? ইচ্ছা করলে তারও তো একটা রিক্সা কিনা দিতে পারতেন। টেস্ট করে দেখি আসলে উদ্দেশ্যটা কি, ঠিক কিনা জোরে বলেন। আপনি তো পারতেন, কেন মাদ্রাসায় পড়াইলেন? রিক্সা ড্রাইভার জবাব দেয় হুজুর আপনি যে কথা বলছেন, আমার ছেলের রিক্সা কিনা দিলে সেও আমার মতো রিক্সা চালাইতো, দৈনিক আমারে ইনকামের টাকা দিত। হুজুর আমার ছেলেটারে মাদ্রাসায় পড়াইছি, ইমামতি কইরা টাকা ইনকাম কইরা আমারে খাওয়াইবো এই নিয়তে না। আমার ছেলে আলেম হইয়া টাকা ইনকাম করে খাওয়াইব এই নিয়ত আমি পড়াই নাই। হুজুর আমার ছেলেটা আমি মাদ্রাসায় পড়াইছি একটাই কারণ, আমি বাবা যেদিন মারা যাব আমার জানাজার ইমামতি যাতে করতে পারে। হুজুর আমার একেবারে নিচু বংশের লোক, আমাদের বংশের মধ্যে কোনো আলেম নাই, কোনো হাফেজ নাই, শুধু আমার একটা নিয়ত, বিয়ে করার আগে নিয়ত করছি যদি বিয়ে করি আর যদি আল্লাহ আমারে ছেলে দেয় অথবা মেয়ে দেয়, যদি মেয়ে দেয় আলেমের কাছে বিয়ে দিব, আর যদি ছেলে দেয় আমার আল্লাহ হাফেজে কোরআন বানামু। নিয়তটা ভালো না খারাপ? চিল্লায় বলেন ভালো না খারাপ? বাবা যে একটা কথা মনে রাখবেন, আপনি যদি বাবা হয়ে যদি গুনাহগার হন, মা হওয়ার পরেও যদি গুনাহগার হন, কিন্তু আল্লাহ তাআলা আপনার করে একটা হাফেজে কোরআন দিয়েছেন, আপনি একজন আলেমের বাবা হয়েছেন। হাদিস শরীফের মধ্যে আছে, সন্তান যখন বাবার জানাজার ইমামতি করে, মায়ের জানাজার ইমামতি করে, ওই ইমামতি করার কারণে মা বাবার দুনিয়ার গুনাহ আল্লাহ দুনিয়ায় মাফ করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানাইয়া আল্লাহ ওই আলেমের সম্মানে মা বাবাকে কোরআনে ওই কবরের মধ্যে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানাইয়া নেয়। কিন্তু আমরা তো আজকে একদল আছি, আলেম দেখতে পারি না। আছে না বাবা? আছে না? আছে না? কয় মাদ্রাসা পড়ায় লাভটা কি?
মাত্র যদি আপনার ছেলে করা কয় 3টা 4টা 5টা আল্লাহর মাল, কয়জন আলেম হইছে? কয় আলেম টালেম বানাই নেই, পরে লাভ নাই, যেই টিহা কামাইব ইমামতি কইরা বললি বৃষ্টিকের ভইস হইতো না। এরকম কয়নি। একটা কথা খেয়াল করেন ভাই, দেখবেন একজন আলেম একজন ইমাম বেতন বেশি পায় না। বেতন পায় কত? 10,000 15,000। স্বাভাবিক মসজিদের মধ্যে কি কথা বলেন? 10 15 বা 20,000 টাকা। একজন আলেম ঢাকা শহর নারায়ণগঞ্জের কথা বাদ দিলাম, গ্রাম অঞ্চলে 7,000 8,000 10,000 টাকা মসজিদ ইমামতি করে পায়। কিন্তু সেই ইমামের জিজ্ঞেস যদি করি কিস্তি কয়টা আছে, কজুর মা পৌঁছায় দোয়া চাই, আল্লাহর মধ্যে কিস্তির মধ্যে যাওয়া লাগে নাই। কি কথা বলেন ঠিক কিনা? আপনার বউ কি করে? কজুর পর্দায় থাকে। ছেলেরা কি করে? কজুর ঠিক মতো লেখাপড়া করে। কিন্তু দেখবেন কিছু ভাই আছে 50,000 টাকা বেতন পায়, মাসে 1 লক্ষ টাকা বেতন পায়। 1 লক্ষ টাকা বেতন পাওয়ার পরও অভাব দূর হয় না। কথা বলেন ঠিক কিনা? ছেলের চাহিদা পূরণ করতে পারে না, স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে না, টাকায় তার ঘরে সুখ হয় না। কিন্তু একজন আলেম 8,000 10,000 টাকা বেতন পায়, বিবিও পর্দায় থাকে, ছেলেরাও ঠিক মতো লেখাপড়া করে, আলেম মা বাবার খেদমত ঠিক মতো করে, নিজ দামি দামি পোশাক পরে। তার কারণ একটাই, আল্লাহ কয় আমার মসজিদের খেদমত করার কারণে, মাদ্রাসার খেদমত করার কারণে, কোরআনের খেদমত হওয়ার কারণে আলেমের অল্প টাকার মধ্যে আমি বরকত বানিয়ে দেই। কথা কি ঠিক নেবে? ঠিক। এই পর্যন্ত দেখছেননি বাংলাদেশে যত আলেম আছে, কোন আলেমের মা বাপ ওই বৃদ্ধাশ্রম না কি জানি কয়, কি কয়? হ্যাঁ, বৃদ্ধা আশ্রম না, ওইখানে কোন আলেমের মা বাবা সেইখানে পাবেন না। বাংলাদেশে অনেক বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন অনেক ইঞ্জিনিয়ারের বাবা সেই জায়গায় আছে, মা সেই জায়গায় আছে, অনেক শিক্ষিত লোকের মা বাবা সেই জায়গায় আছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ওই যে কইতেছে বিসিএস ক্যাডারের বাবাও নাকি সেই জায়গায় আছে। তার একটাই কারণ, দুনিয়ার শিক্ষা অর্জন করেছে, ইঞ্জিনিয়ারিং পাস করেছে, বিসিএস পাস করেছে, কিন্তু মা বাবার খেদমত কিভাবে করতে হবে সেই শিক্ষা অর্জন করে নাই। কথা বলেন ঠিক কিনা? আর আলেম ওলামারা এই পর্যন্ত শুনছেন যে কোনো আলেম মারে বাবারে ঘর থেকে বাইর করে দিছে পর্যন্ত? এই জন্য আপনি যদি সন্তানকে আলেম বানান, 1 নম্বর সন্তান হোক, মেয়ে হোক আর ছেলে হোক, যদি সন্তানদেরকে এলেম শিক্ষা দেন, আলেম বানান, 1 নম্বর মা বাবার সাথে ওই সন্তান কোনোদিন বেয়াদবি, কথা বলে বেয়াদবি। 2 নম্বর, আপনি চলে যাবেন, আপনার দুয়ার দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। সুবহানাল্লাহ বলেন না? আপনার একটা ছেলে যদি আলেম হয়, একটা ছেলে আলেম বানায় কবরে গেছেন, আপনার ছেলে মসজিদ ইমামতি করে, মাদ্রাসার শিক্ষকতা করে, ওয়াজ করে, নসিহত করে, অন্য জায়গায় কোরআনের খেদমত করে, ফেরেশতারা কবরের সওয়াব নিয়ে যাবে। আপনি বলবেন ফেরেশতারা কিসের সওয়াব? ওই যে তোমার ছেলে আলেম বানাইছো, আজকে সে তো ইমামতি করে, 5 ওয়াক্ত নামাজের পর মুসল্লিদের কিনে তোমার জন্য দোয়া করে। ঠিক কিনা বলেন? আর আপনি বলবেন তা আমার না আরো বাকি 3-4 জন ফলাফাইন আছে, হ্যাঁ গো সব যে আনেন না। একজনে তাস খেলে, একজনে জুয়া খেলে, কেউ ব্যবসা করে, তোমার কথা বুঝলে গেছে গা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেম বানানো দরকার আছে না নাই বাবা? জোরে মানে বানানো দরকার আছে না নাই? আজকে এই জমিনের মধ্যে সন্তান কেন মায়ের কথা শুনে না, সন্তান কেন বাবার কথা শোনে না, সন্তান কেন মায়ের গায়ে হাত উঠায়, সন্তান কেন বাবাকে ঘর থেকে বের করে দেয়, এর একটাই কারণ, এলেম তার মধ্যে। বলেন এলেম তার মধ্যে। এবার আসেন, যদি আপনি যত বড় নামাজি হন, যত বড় পরহেজগার হন, যত বড় মুত্তাকি হন, যত বড় তাহাজ্জুদ গুজারি হন, যদি আপনার আচরণে, আপনার ব্যবহারে যদি মায়ের মনে কষ্ট হয়, বাবার মনে কষ্ট দেন, বলেন জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন।
কোনো সন্দেহ আছে? আপনি যত বড় বুজুর্গ হন, যদি কাবা শরীফ, যদি আপনি কাবা শরীফে গিলাপ দইল, সেইখানে আল্লাহর কাছে যদি কাঁদেন, ওইখান দিয়ে আপনার মারে কষ্ট দিয়েছেন, বাবারে কষ্ট দিয়েছেন, আপনার ওই কাবা শরীফের দোয়া আল্লাহ কবুল করবে। আমাদের দেশে এই ফেসবুক আর ইউটিউব উল্টাইলে দেখা যায় ছেলের হাতে বাবা খুন আছে না নাই, ছেলের হাতে মা খুন আছে না নাই। আবার অনেক দেখা যায় স্ত্রী বিয়ে করেছে, স্ত্রীর কথা শুই না, নিজের মাকে ঘর থেকে বের করে দেয়, বাবাকে ঘর থেকে বের করে দেয়, আছে না নাই। এই যুবক ভাইদেরকে একটা কথা বলে যাই, যারা স্ত্রীর কথা শুই না, স্ত্রীর কুপরামর্শ শোনে, যারা বুড়া মাকে বাবাকে ঘর থেকে বের করে দাও, যারা মা বাবার খানা বন্ধ করে দাও, যারা মা বাবার ঘর থেকে বের করে ওই ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকায় দাও, আল্লাহর কসম করে বলছে, তুমিও যেদিন বুড়া হইবা, তুমিও যেদিন শ্বশুর হইবা, শাশুড়ি হইবা, ঠিক তোমার পুত্রবধূ আইসা তোমাদের ঘর থেকে বের করে দিবে। ঠিক কিনা কন? ও মিয়া, মা বাবার সাথে যে আমরা যে আচরণ করি, কথাটা যেহেতু আইসা পড়ছে এদিকে বলছি, মায়ের চাইতে আপন, বাবার চাইতে আপন এই পৃথিবীতে আর কেউ আছে? স্ত্রী আপন না মা আপন? বলেন। একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই এলাকার ছেলে ফেলে বিদেশ আছে না নাই? জোরে বলেন আছে না? ছেলে বিয়ে কইরা, এই কি কষ্ট হইতেছে নাকি বাবা? আমি অল্প সময় শেষ করে দিচ্ছি। কষ্ট হইতেছে নাকি? ছেলে বিয়ে কইরা লন্ডন গেছে। কোথায় গেছে? যাওয়ার সময় বিবিরে বলছে, বিবি আমার মারে খেদমত কইর। মারে বলছে, মা বউটা চাইয়া রেখো। আসলে এরকম ছেলে বিদেশ, বউ এবং শাশুড়ি বিল্ডিংয়ে এই শীতের মধ্যে একই কম্বলের নিচে বউ শাশুড়ি ঘুমাইতেছে। ছেলে আছে কোথায়? কথা কনে, ছেলে আছে কোথায়? লন্ডন। হঠাৎ করে রাত 2টা বাজে বা 3টা বাজে ওই লন্ডনের ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে। এই বন্দরে বাংলাদেশে একই খাটে একই কম্বলের নিচে মা ঘুমায়, বিবিও ঘুমায়। ওইখান দিয়ে ছেলে লন্ডনে বিপদে পড়ে গেছে বা মৃত্যুবরণ করেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। বলেন, স্ত্রী আগে জানবে না মা আগে জানবে? জোরে বলেন, কে আগে জানবে? মা। দেখবেন স্ত্রী ঠিকই ওই রাত্রিতে নাক টেনে ঘুমায়। আর যখন ছেলেটা ওই আমেরিকা লন্ডন অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে গভীর রাত্রে, ছেলের একদিন মা বলে চিৎকার দিয়েছে, আর একদিন মার কলিজায় খবর হয়ে গেছে। এই জোরে বলেন ঠিক কিনা? ছেলে বিদেশতে আই, আবার অনেক ছেলে বিদেশতে আইয়ে ডাইরেক্ট শ্বশুর বাড়ি যায়, বাপ মার কাছে যায় না, আছে না? শ্বশুর বাড়ি গেছে, গিয়ে যখন ব্রিটকিস খুলছে, শাশুড়ি মনে করছে জামাই আমার লইগিয়া মনে হার আনছে, আর শ্বশুর মনে করছে আমার লইগিয়া মনে আইফোন আনছে, বউ মনে করছে আমার লইগিয়া কয়বরি স্বর্ণজারি আনছে। যখন ব্রিটকিস খুললা দেখছে না, বউর জন্য তেমন অলংকার নাই, শাশুড়ির জন্য আনে নাই, বা শ্বশুরের জন্য আইফোন আনে নাই, এখন শ্বশুরের কথা কয় না, বহরিও কথা কয় না, বউ মুখ মলিন করে রয়েছে। কিন্তু 3 দিন 4 দিন থাকার পর ছেলে দেখছে বউর কাছেও দাম নাই, বউর শ্বশুরের কাছেও দাম নাই, শাশুড়ির কাছেও দাম নাই। রাগ হয়ে বাড়িতে গেছে, মায়ের কাছে গেছে। মা আগে বাবা ছেলের চেহারার দিকে তাকায় আর পেটের দিকে তাকায়, বাবা হঠাৎ করে তুই বিদেশ তালি, বাবা আগে খা, এরপরে তোর কথা শুনবো। কি বাবা, কথা কি ঠিক? ছেলে কান্দে, মা ও মা, 3 দিন 4 দিন শ্বশুর বাড়িতে ছিলাম গো মা, শাশুড়ির জন্য গলার চেইন আনি নাই, শাশুড়ি কথা বলে না। বিবির জন্য গলার হার আনি নাই, বিবিও কথা বলে না। শ্বশুরের জন্য আইফোন আনি নাই, এই জন্য শ্বশুর কথা বলে না। মাগো ও মা, না বুঝা শ্বশুর বাড়িতে গেছিলাম মা, তোমার কাছে আসলাম, তুমি মা দিয়ে কিচ্ছু চাইলা না, আমার মুখের দিকে তাকাইলা আর পেটটার দিকে তাকাইলা, কারণ নাকি মা জবাব দেয়, ছেলে রে, ও আমার প্রাণের সন্তান,
এক সপ্তাহ আগে তুই ফোন দিছিলি বাংলাদেশে আসবি, যেদিন তুই ফোন দিস অমুক তারিখে আসবি, এই 5 দিন হয়ে গেছে বাবা, আমি রাত্রি ঘুমাই না, ঠিক মতন খানা খাই না। বাবা রে, কখন তুই বাড়িতে আসবি? আমি তোর জন্য পিঠা বানায় রাখছি, তোর জন্য আমি অনেক কিছু বানায় রাখছি রে বাবা, আগে তুই খা, এরপরে তোর কথা শুনবো। মা স্বর্ণের পাগল না, মা টাকার পাগল না, মা সম্পদের পাগল না, মা বাবা হলো সন্তানের পাগল। চিল্লে বলেন ঠিক কিনা? এমন মা বাবারে কষ্ট দেওয়া যাবেনি, জোরে বলেন যাবেনি। একদিন এক ছেলে অন্ধ মারে, মারে আর ফিডায়, ফিডায় আর কয় কানার ঘরে কানা, ঘর থেকে বের হস না কি লিগা, আসলে এরকম মা ছিল কানা, ছেলে মারে মারে এমন করে পিড়ান শুরু করছে। মা কয় বাবা তুই আমারে মারস কি লিগা? স্ত্রীর কথা শুই না মারে, যখন মারে হঠাৎ করে ছেলে ডাকদা কয় কানার ঘরে কানা, ঘর থেকে বের হ। মা কয় বাবা রে, আমারে এত মারলি কোনো দুঃখ নাই, আমার এক পিঠের মধ্যে আঘাত করলে কোনো কষ্ট নাই, কিন্তু বাবা হঠাৎ করে আমি মাকে কানার ঘরে কানা বললি, বাবা আমার মনে অনেক কষ্ট। কয় কেন? বাবা এখন মারিস না, আমার কথাটা একটু শোন। একটা আয়না, আয়না চিনেন? আয়না দিয়া কয় ও ছেলে, আয়নাটা দিয়ে একটা আয়নার দিকে তাকা, তোর চতুর দুইটা চোখ সমান না বড় ছোট? আয়না দিয়া তাকায় কয় হ্যাঁ আমার একটা চোখ বড় একটা চোখ ছোট। কামি মায়ের কয়টা চোখ? কয় তোর একটা চোখ আর একটা কানা, এই জন্য তোরে কানার করে কানা কইছি। মা ডাকদা কয় বাবারি, আমারে কানার ঘরে কানা কইছো, তোমার একটা চক্ষু ছোট আর একটা চক্ষু বড়, আমি মায়ের একটা চক্ষু আর একটা চক্ষু নাই, এই ইতিহাস তুমি জানো নি? সুবহানাল্লাহ। ও কলিজার টুকরো সন্তান, স্ত্রীর কথা শুই না আমার আঘাত করো, আমারে মারো, আমি মায়ের চক্ষু বাম দিকের চক্ষুটা নাই, কেন জানি? কয় জানি না। কয় শোন, তুই যখন যেদিন ভূমিষ্ঠ হলি, আমি মায়ের পেট থেকে আসনি, তোর আল্লাহ একটা চক্ষু দিয়া দুনিয়াতে পাঠাইছে, একটা চক্ষু অন্ধ ছিল, একটা চক্ষু ভালো ছিল। আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, ডাক্তার আমার একটা ছেলে, এক ছেলেটার একটা চক্ষু আছে আর একটা চক্ষু নাই, বাকি চক্ষুরা ভালো করার কোনো সুযোগ আসেনি। পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বলছে হ্যাঁ বাকি চক্ষুরাও ভালো হয়ে যাবে, বাকি চক্ষুটা দেখবে যদি কোনো ব্যক্তি একটা ভালো চক্ষু তারে লাগাইয়া দিতে পারে। ও ছেলেরে, ওই দিন ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার আপনাদের মনে কষ্ট দিতেছে না? ও ডাক্তার, যদি একটা চক্ষু লাগাইলি আমার ছেলের বাকি চক্ষুটা দিয়া যদি ভালো হইয়া যা দেখতে পারে। ডাক্তার দেরি করেন না, আমার এই চক্ষুটা কইলা আমার সন্তানের চক্ষুর মধ্যে লাগাইয়া দেন, কারণ আমি মার বয়স হয়ে গেছে, এখন চক্ষু না থাকলেও সারবে, আমার ছেলে বড় হবে, এ অন্ধ হইয়া যদি বড় হয় তাইলে ছেলে বিয়ে করতে পারবে না, কাজ করতে পারবে না। ডাক্তার কয় ছেলেরই ওই দিন ডাক্তারের পরামর্শ শুই না আমি মায়ের চক্ষুটা তোর বাম দিকের চক্ষুর মধ্যে লাগাইয়া দিয়েছিলাম। ছেলে এই দিয়ে শুইল মার পায়ে, সাথে সাথে মায়ের পায়েটা পয়রা কয় মাগো, যেই মা নিজের চক্ষু ছেলের দিতে পারে, ও মা স্ত্রীর কথা শুই না মা তোমারে কষ্ট দিছি গো মা, একদিন আর 2 দিন কতদিন, আর আমি তোমার কানার ঘরে কানা কইছি, বুঝতে পেরেছি মা, যেই তোমার চক্ষু দিয়া আমি সন্তান আজকে 30-35 বছরের চক্ষু দিয়া চলতেছি, ওই মারে কানা কইছি, মা গো আমারে ক্ষমা করে দাও, আমি আর জীবনে কোনোদিন গালিয়ে দেব না মা, তোমারে কষ্ট দেব না মা, বলো তুমি আমারে ক্ষমা করছো নি? মা ডাকদা কয় আমার সন্তান, আমি এমন একজন মা, আল্লাহু আকবার বলেন, সন্তান দি
আমি এমন একজন মা, আজকে এতদিন আমারে কষ্ট দেওয়ার পর আজকে আমার ইতিহাস সই না, তুই যখন আমার পায়ে পায়রা মা বইলা ডাক দিয়েছ, আমার জীবনের সব কষ্ট দূর হয়ে গেছে। মায়ের মতো আপন কেউ আছে? জোরে বলেন আছে? এখানে যারা আছেন এমন লোক আছেন, এমন মা অনেকের দুনিয়ায় নাই, ঠিক কিনা বলেন? একটা লোক উঠবেন না, বসেন, শেষ করে দিচ্ছি। এমন ভাই এখানে আছেন যাদের মা আছে বাবা নাই, কথা বলেন, মা আছে বাবা, আবার আরেক দল আছে বাবা আছে মা নাই। আবার এমন লোক এখানে বসে আছেন যার মাও নাই বাবাও নাই। এখন কি করবেন? যে হুজুর, আমি তো আমার মারে কষ্ট দিছিলাম, কিন্তু মা তো মারা গেছে। বাবারে কষ্ট দিয়েছিলাম, বাবা তো মারা গেছে। এখন হুজুর কি করণীয় আছে? ওই কষ্টের জন্য তো আমার আযাব হবে, যেহেতু মা বাবারে কষ্ট দিছি। আল্লাহ বলেন, না বান্দা, তোর মারে তুই কষ্ট দিয়ে কবরে শোয়াই দিছ, এই জন্য তুই আফসুস করতেছস। আফসুস করিস না, নামাজ পড়, রোজা কর, মার কবরের পাশে দাঁড়া। আরো জোরে করো সুবহানাল্লাহ। এই বান্দা শুন, তুই যখন তোর ওই মৃত্যু মা বাবার নামে মসজিদে যাইয়া সেজদা দিও, নামাজ আদায় করে আমি আল্লাহর কাছে হাত উঠাবি, ওই মা বাবার নামে যখন মসজিদে দান করবি, মাদ্রাসায় দান করবি, একদিক দা দান করবি, একদিক দা দোয়া করবি, আরেক দিক দা তোর মার কবর আযাব মাফ করে দেব। আর তোর মায়ের কবর আযাব যখন তোর দোয়ার বিনিময়, দানের বিনিময় যখন মাফ হয়ে যাবে, তোর মা তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, ফেরেশতারা আমার কবর আযাব মাফ হয়ে গেল কেন? ফেরেশতারা বলে দিবে, তোমার ছেলে মসজিদে দান করছে তোমার নামে, মাদ্রাসায় দান করছে তোমার নামে, কোরআনের খেদমত করছে তোমার স্মরণে, ওই খেদমত ওই দান আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, এই জন্য তোমার কবর আযাব মাফ করে দিছে। তখন মা বাপ বলবে, ফেরেশতারা এই ছেলে তো আমার দুনিয়া একটা গালি দিছিল, কষ্ট দিছিল, যাও, যেই ছেলে দুনিয়া কষ্ট দিয়েছে, আবার ওই ছেলে আমি মায়ের নাজাতের জন্য, আমি বাবার নাজাতের জন্য মসজিদ মাদ্রাসায় দান করেছে, দানের উসিলা এই কঠিন কবর আযাব মাফ হয়ে গেছে। আল্লাহ, আমার সন্তানকে তুমি মাফ করে দাও, আমি আমার সন্তানের দুনিয়ার কষ্ট আমার অন্তর থেকে মাফ করে দিলাম।